নতুন আরেকটি ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি। কালকে আপনাদের সাথে আমি বাটার কিভাবে বানাবেন, ঘরে হোমমেড বাটারের রেসিপিটা শেয়ার করেছি। দুধের সর দিয়ে আমি বাটারটা বানিয়েছি। আজকে সেই বাটার দিয়ে কীভাবে ঘি জাল দিয়ে খাঁটি ঘি বানাবেন সেই রেসিপিটা শেয়ার করব। এই জন্য এখানে আমি বাটার নিয়ে নিয়েছি। এই বাটার কীভাবে বানিয়েছি আপনারা কালকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই বাটারটা আমি চুলায় দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো হিটে এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঘি জাল দেওয়ার সময় আমি কয়েকটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সেগুলো ফলো করবেন। সেটা হচ্ছে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে তারপর জাল দেবেন। আস্তে আস্তে এই বাটারটা একদম মেল্ট হয়ে যাবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন ঘিটা কিন্তু ভালো মতো আমি জাল দিচ্ছি। এই খাঁটি ঘি দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়। বাজার থেকে যে ঘিগুলো আমরা আনি সেগুলো কিন্তু খুব একটা বেশি খাঁটি হয় না, আবার খেতেও ভালো লাগে না। কিন্তু আমরা যদি বাসায় এইভাবে ঘি জাল দিয়ে তৈরি করে নিতে পারি সেই ঘিটা কিন্তু অনেকটাই ভালো লাগে। দেখুন আমি কিন্তু এই ঘিটাকে অল্প আঁচে জাল দিচ্ছি, কারণ এটা খুব বেশি আঁচে জাল দিলে কিন্তু ঘিয়ের কালারটা খুব একটা সুন্দর আসবে না। অর্থাৎ চুলার আঁচটাও কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট এখানে। যারা একদম খাঁটি ঘি খেতে পছন্দ করেন বা প্রতিদিন বাসায় গরুর দুধ রাখেন, তারা কিন্তু চাইলে খুব সহজে এভাবে ঘি তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু আমার বাসায় ছোট বাবু আছে, তো ওর জন্য দুধ রাখা হয়। একদম যেটা গরুর দুধ সেটার কথা বলছি, পাউডার মিল্ক দিয়ে এটা হবে না। সেই গরুর দুধটা প্রতিদিন জাল দিয়ে দুধের উপরে যে সরটা থাকে, সরটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তারপর সেটা পাটায় খুব ভালো করে বেটে সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে বাটার তুলে তারপর সেই বাটার দিয়ে আমরা ঘিটা এভাবে জাল দেব। আমার কাছে তো খাঁটি ঘি খুব ভালো লাগে, আর আমার হাতের তৈরি এই ঘিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। আর নিজের হাতে এভাবে যদি বানানো যায় খাঁটি ঘি, বাজার থেকে কেনার কী দরকার বলেন তো? এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে বা কী ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করার। আমি 20 মিনিটের মতো জাল দিয়েছি। দেখুন উপর থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, উপর থেকে ঘি বের হচ্ছে। এই খাঁটি ঘিয়ের যে কালারটা, দেখুন কালারটা চলে আসছে। এখনও কিন্তু ঘি জাল দেওয়া শেষ হয়নি ভিউয়ার্স, আমি কিন্তু আস্তে আস্তে আরেকটু জাল দেব। এটা জাল দিতে আমার 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে। আর কন্টিনিউ এরকম নাড়তে হবে, আপনারা কিন্তু চুলার পাশ থেকে সরে যাবেন না। অর্থাৎ ঘি একদম ফুল স্পিডে আঁচ বাড়িয়ে দিয়ে যে অন্য কাজে চলে যাবেন তা হবে না। একদম চুলার কাছে বসে থেকে ঘি জাল দেবেন। ঘিয়ের সুন্দর কালার চলে আসবে, সুন্দর স্মেল বের হবে, তখন বুঝতে পারবেন আপনার ঘিটা প্রপার ওয়েতে জাল দেওয়া হচ্ছে। দেখুন আমি কীভাবে জাল দিচ্ছি, চামচ দিয়ে এরকম কন্টিনিউ নাড়বেন। এই ঘির কালারটা যে কি সুন্দর আসে। আর এই ঘিটার একটা বিশেষত্ব কি জানেন? সেটা হচ্ছে আপনারা 1 বছর রেখে বাসায় সংরক্ষণ করতে পারবেন। ঘিয়ে কোনো ফাঙ্গাস পড়বে না বা ঘিটা নষ্ট হবে না। অনেক সময় দেখবেন বাজার থেকে ঘি কিনলে সেটা ফাঙ্গাস পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, এটা সেটা হবে না। খুব ভালো করে এভাবে জাল দিয়ে নেবেন। আমি সুন্দর মতো জালটা দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা আমি স্কিপ করিনি, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন বা বাসায় ঘি তৈরি করতে চান, খাঁটি ঘি নিজেরাই বানাতে চান, তাদের জন্য এই ভিডিওটা দেখে উপকারে আসে, সেই জন্য আমি ডিটেলস ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাসায় এভাবে ঘি জাল দিয়ে নেবেন, সবাই পছন্দ করবে। আর যদি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন উপরে কিন্তু একদম ফেনাটা চলে আসছে, ঘিটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। কি করে বুঝবেন জানেন? ঘিয়ের নিচে যে শাঁসটা আছে দেখবেন কালো হয়ে যাবে। আমি দেখাচ্ছি চামচ দিয়ে উঠিয়ে, দেখুন এই যে এটাকে শাঁস বলে। এই শাঁসটাকে আপনারা চাইলে গরম ভাতের সাথে শাক দিয়ে খেতে পারেন, সেটাও খুব ভালো লাগে, বা মুড়ি মেখে খেতে পারেন, ফেলে দেবেন না, এই শাঁসটাও খেতে পারেন।
হয়ে গেছে আমার ঘি জাল দেওয়া। এখন জাস্ট এটাকে আমি ছেঁকে ঘিটাকে সংরক্ষণ করব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে।